হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আচার খেলে অরুচি দূর হয়, মুড ভালো হয়। আজকের পর্বে শেয়ার করছি তেল ছাড়া কাঁচা আমের সুস্বাদু মিষ্টি আচার রেসিপি। আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। চলুন ভিডিওটি দেখি। তার আগে আন্তরিক ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আর যারা নতুন দর্শক প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আমার স্বাস্থ্যকর সহজ মজাদার রেসিপির আপডেট পেতে। এই মিষ্টি আচার বানাতে আমি 500 গ্রাম কাঁচা আম এভাবে কেটে নিয়েছি। যে কোনো সাইজে কেটে নেওয়া যায়। আমগুলো আমি প্যানে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি। আম আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলা কিন্তু অফ আছে। এখন ঢেকে রাখছি। ওয়েট করব চিনি গলে পানি হয়ে যাওয়া পর্যন্ত। এই সময়টুকু আপনারা আমের প্যানটিকে চুলার উপর না রেখে অন্য যে কোনো জায়গায় রাখতে পারেন। চিনি গলে পানি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলা অন করে ফ্লেম মিডিয়ামে রেখে একটু নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। 10-12 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। আর ঢাকার প্রয়োজন নেই, আম চিনির গরম রসে এমনি সিদ্ধ হয়ে যাবে। আম ফুটে উঠছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন যে যে মশলা অ্যাড করব তা দেখে নেই। এখানে আছে 2 চা চামচ ভিনেগার, হাফ চা চামচ পাঁচফোড়ন গুঁড়া, স্বাদমতো লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়া ও 2টি শুকনো মরিচ টুকরো করে কাটা, গোটা ধনে এবং গোটা জিরা তেলে গুঁড়া করে নিয়েছি হাফ চা চামচ করে, আছে হাফ চা চামচ কালো জিরা। সবগুলো মশলা পর্যায়ক্রমে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, মরিচ গুঁড়া ও টুকরো করা মরিচ, কালো জিরা, ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে। 5-6 মিনিট জাল হওয়ার পর নেড়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। অ্যাড করছি ধনে ও জিরা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব একসাথে। পানি শুকিয়ে অনেকটা ঘন হয়ে এসেছে। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার, যা আচারকে অনেক দিন ভালো রাখবে। আচার ভালো রাখতে হলে কাচের পাত্রে রাখার চেষ্টা করবেন, আর ফ্রিজে রেখে তো আরও অনেক দিনই সংরক্ষণ করা যায়। আমার আচার শুকিয়ে চটচটে হয়ে গেছে, খাওয়ার জন্য একদম রেডি। চুলা অফ করে দিলাম। আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা অ্যাট্রাকটিভ হয়েছে। এই আচার ঠান্ডা হয়ে আরও স্টিকি হয়ে যাবে, কেননা এটাতে শুধু চিনি ইউজ করা হয়েছে, কোনো পানি ইউজ করা হয়নি। দর্শক, এই আচারটি তেল ছাড়া তৈরি, সো অনেক হেলদি আর খেতেও খুবই সুস্বাদু। তৈরি করাও অনেক সহজ। আজই ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন, আর নিজেকে রাখুন সর্বদা হাস্যোজ্জ্বল। আল্লাহ হাফেজ।